গুরুত্বপূর্ণ একটি প্রকাশ্য ইবাদত মুসলিম উম্মার জন্য, ইসলামের একটি প্রকাশ্য স্পষ্ট নিদর্শন, যা কোরআন এবং হাদিসের ভাষায় মিন শাআইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শায়ের অন্তর্ভুক্ত বা শাইরা বলা হয় একটি সুস্পষ্ট প্রকাশ্য ইবাদত, যা করলে সুস্পষ্ট বোঝা যায়, সবাই জানে যে কোরবানি হচ্ছে, সবাই জানে যে ঈদ হচ্ছে, জি সবাই জানে যে 5 ওয়াক্ত সালাত জামাতে হচ্ছে, যদি মসজিদে জামাত হয়। কিন্তু ঘরে ঘরে যদি সবাই নিজের নিজের সালাত আদায় করে নিত, নামাজ পড়ে নিত, তাহলে সেটা প্রকাশ পেত না। তো এগুলি মিন শাআইরিল্লাহ। এখন একটি বিষয় আলোচনা, সেটা হচ্ছে কুরবানির জন্য কিছু শর্ত আছে কিনা। জি, 4টি শর্ত আছে, যেটা জরুরি। 4টি শর্ত আছে কুরবানির পশুর ক্ষেত্রে, যে পশুটার কোয়ালিটি কেমন হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 4টি কিতাবে রয়েছে, আরও বেশ কিছু হাদিসের কিতাবে আছে। রাসূলুল্লাহ বলছেন আরবাতুল্লা তুজজি ফিল আদাহি, 4 ধরনের পশু আছে কুরবানি করলে যথেষ্ট হবে না, কোরবানি করলে যথেষ্ট মানে কোরবানি হবে না। এক, আল আওরা আল বাইয়িনু আওয়ারুহা, এমন অন্ধ পশু যে স্পষ্ট অন্ধ, বুঝতে পারছেন যে দেখতে পায় না, পশুটাতে দেখে না, কিন্তু যদি বুঝতে না পারেন হালকা হালকা দেখে, আছে না নেই? মানুষের মধ্যে যেমন এরকম আছে যে কেউ পুরো অন্ধ, কিছুই দেখে না, আবার কিছু আছে যে 70%, 80% দেখে না, কিন্তু 20% দেখে, রাস্তাঘাট বুঝতে পারে, দেখতে পায়। তাহলে তো অনেক সময় বুঝতে পারছেন না, বকরি, ছাগল অথবা যে কুরবানির পশু চলাফেরা করছে, বুঝতে পারছেন না যে অন্ধ, তাহলে জায়েজ। কিন্তু ধরেন একটা চোখ একবারে বসে আছে, নেই, অথবা বুঝতে পেরেছেন যে দেখে না কিছু, তো তাহলে জায়েজ নয়। অল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা, আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে এত বেশি অসুস্থ না হয় যে তার অসুস্থতা, রুগ্নতা স্পষ্ট, এমন রোগী পশু, জি স্পষ্ট রোগী, সামান্য যে কিছু রোগ থাকে, হ্যাঁ পাতলা পায়খানা করেছে গরুতে, চলবে না? হ্যাঁ, জি হ্যাঁ, বা ইত্যাদি কিছু কিছু অসুখ আছে, দুর্বলতা আছে, চলবে। ওয়াল আরাজা আল বাইয়িনু দালউহা, আর যদি এমন খোঁড়া হয়, ল্যাংড়া হয় যে স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট ল্যাংড়া মানে খুবই খড়িয়ে চলছে, খুবই বেশি খোঁড়া, তাহলে একটু যদি হয়, কিছু কিছু পশু থাকে, হ্যাঁ মানুষ যেমন দীর্ঘক্ষণ বসে থাকলে কি হয়, পায়, হ্যাঁ পা ঝিঝি ধরে যায়, হ্যাঁ অবশ হয়ে যায়, খানিকটা চলতে গিয়ে নিজেও খোঁড়াইতে হয় একটু, তারপর ঠিক হয়ে গেল, তাই না? তো ওই রকম কিছু পশু থাকে, তো জায়েজ। কিন্তু খুব বেশি যদি খোঁড়া হয় তাহলে চলবে না, এক পা একেবারে খোঁড়া অচল, হ্যাঁ স্পষ্ট খোঁড়া যদি হয় চলবে না। 4 নম্বর শর্ত হচ্ছে যে ওয়াল আজফা আল্লাতি লা তুনকি, এমন ক্ষীণ দুর্বল যে তাতে গোস্ত নেই, হাড্ডিতে হ্যাঁ চামড়া লেগে আছে, মনে হচ্ছে কঙ্কালের মতো হাড্ডিতে চামড়া লেগে আছে, তাহলে চলবে না, জায়েজ না। কিন্তু যদি দুর্বল হয়ে আছে, কিন্তু একেবারে দুর্বল নয়, গোস্ত আছে আর দুর্বল হয়ে আছে, তো জায়েজ। আর এছাড়া যে দোষগুলি রয়েছে, যেমন আমাদের সমাজে এই বিষয়ে খুব বাড়াবাড়ি করে, একটু যদি কান কাটা থাকে, এই কান কাটা আছে কোরবানি অচল, না জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে যে যেন না থাকে, কিন্তু জায়েজ, অসুবিধা নেই। এই ধরনের বেশ কিছু যেসব দোষগুলি আছে, শিং একটু যদি ভাঙা থাকে, একটু ভাঙা, করবে না, নিবেই না কোরবানিতে কেউ, জায়েজ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু একেবারে পুরো শিং ভাঙা, পুরোটা শিং একবারে জড় থেকে ভাঙা আছে, তাহলে বড় ধরনের নয়। কিন্তু শিং যদি না থাকে অথবা শিং একটু ভাঙা থাকে, কোনো দোষ নাই, এগুলো কথা। জি, কোরবানির পশুর বয়স কত হইতে হবে? বয়সের সম্পর্ক না দাঁতের সম্পর্ক? প্রথম কথা, একদল এই ক্ষেত্রে শক্ত ফতোয়া দিয়ে থাকেন, সেটা হচ্ছে দাঁতের সম্পর্ক। দাঁত না হলে বয়স টয়স দেখে লাভ নেই, দাঁত হইতে হবে, দাঁতা হইতে হবে। আহলে হাদিস অনেক ওলামারা এই ফতোয়া দিয়ে থাকেন ভারত বাংলাদেশে। আর অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলছেন না, বয়সের সাথে সম্পর্ক। আর এই বয়সে পৌঁছলে সাধারণত দাঁত হয়ে যায়। দুধার যে দাঁত রয়েছে, যেটা আমাদেরও কিন্তু দাঁত ছোটোকালে আলাদা দাঁত ছিল না,
কি বলেন আপনার ওই দাঁতকে? দুই দাঁত, মাশাআল্লাহ। তো দুই দাঁত ভেঙে তারপরে এই দাঁত হয়েছে, যে খাওয়ার স্বাভাবিক দাঁত হয়েছে। তো এটা ওই বয়সগুলোতে সাধারণত হয়ে যায়, সেজন্য বয়সের কথাই বলেছেন উলামায়ে কেরামগণ বেশি। তো এই ক্ষেত্রে শোনেন, যদি ভেড়া ভেড়ি হয়, ভেড়া ভেড়ি বুঝেন? মেষ এটা আরও বুঝেন না মনে হচ্ছে, জি একই, ভেড়া ভেড়ি কি মেষ বলা হয়। তো মেষ যদি হয় তাহলে 6 মাস পার হইলেই চলবে। সবচেয়ে কম বয়সে যেই পশুর কোরবানি যায় সেটা হচ্ছে ভেড়া, নয় ভেড়ি। কারণ ভেড়া ভেড়ি তাড়াতাড়ি বড় হয়ে যায়, বকরি ছাগল এত তাড়াতাড়ি বড় হয় না। এই জন্য ভেড়া ভেড়ির ক্ষেত্রে, ভেড়া ভেড়ি কে পুষেছেন আপনাদের মধ্যে? এই যে একটু ঝুঁকেছেন, আপনি বুঝেছেন? তাহলে তো অভিজ্ঞতা আছে। 6 মাসে কিন্তু একটা বকরি 1 বছরে যতটা গোস্ত দেবে, যত বড় হবে, তার চাইতে 6 মাসে ও বেশি গোস্ত দেবে ভেড়া ভেড়ি। জি, আমি না পুষলাম, এগুলো এলমি অভিজ্ঞতা বলছি, পড়াশোনা অভিজ্ঞতা বলছি, কথা বলছেন। যদিও ছোটোকালে মাদ্রাসা থেকে এসেছি, বাড়িতে কিছু অল্প স্বল্প বকরি টুকরি থাকতো, কিন্তু ও ভেড়া ভেড়ি, আমার আব্বার কথা শুনেছি, আমার দাদার ও ভেড়া ভেড়ি পাল থাকতো, ভেড়া ভেড়ি পাল থাকতো। আর আমার আব্বা এইসব গল্প শোনাইতেন তখন প্রাইমারি স্কুলে, সেই যুগে প্রাইমারি স্কুল ক্লাস 4 পাস করলে অনেক পড়া, তো পড়তে পরীক্ষার দিনও আমার দাদা চাপ দিতেন, কারণ আগের লোকেরা কিন্তু ওই কৃষি কাজটা 1 নম্বরে, পড়াশোনা ওইটা 2-3 নম্বর, না হয় 10 নম্বরে। দাদা বোঝা গেছে? এখন রিক্সা চালকও ছেলে মেয়েকে ডাক্তার বানাবে, করছে না? ডোম মেথরও স্বপ্ন যে ছেলে মেয়েকে কী করবো, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, না হয় আমেরিকা কানাডা পাঠাবো। ঠিক তো সুবহানাল্লাহ। তো আমার আব্বা বলতেন যে পরীক্ষার দিনও আমার আব্বার চাপ, যে আগে সকালে বকরি চড়িয়ায় তারপর পরীক্ষায় যায়। বলে আলহামদুলিল্লাহ, আপনারা আমাদেরকে আব্বা শোনাতেন, এই জন্য যেটা আলহামদুলিল্লাহ বলি, কারণ আমার জীবনে সংসারের কাজ বলেন, ওই যে পড়তে ছেড়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছে, পড়া ছাড়া আমাকে বাড়িতে গেলেও কোনো কাজ বলতেন না। বাড়িতে গেলে মেহমানের মতো 2-4 দিন 10 দিন করে থেকেছি, বাস চলে এসেছি। জি, কোন কাজের করে চাপ ছিল না সংসারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। কিন্তু পরীক্ষার দিনে আমরা এক মিনিটের হিসাব করি, বাচ্চাটা যেন পড়াশোনা করে ভালো করে যায় আর ভালো করে রেজাল্ট করে আসে। আর আগে যা বকরি ছাগল পাল আছে চড়িয়ায়, তারপরে তো পরীক্ষা দেয়। আল্লাহু আকবার, আল্লাহ রহম করেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করেন। তো কি বলছিলাম, 6 মাসের ভেড়া ভেড়ি যথেষ্ট। আর বকরির ক্ষেত্রে 1 বছর হইতো, কারণ 1 বছর না হইলে বকরির দাঁত হয় না, বকরি কোরবানির মতো হয় না। সাধারণত 1 বছর পার হইলেই কি হয়, দাঁত হয়। আর গরুর ক্ষেত্রে 2 বছর হইতো, কারণ 2 বছর হইলেই তখন দাঁত হয় বা দাঁত পড়ে, দুধে দাঁত পড়ে। আর উটের ক্ষেত্রে 5 বছর হইতে হবে, তাহলে 1, 2 বছর, 3 বছর, 4 বছরের উট, যেগুলোকে এখানে হাসি বলছে। হাসি আমার দেশে যেগুলোকে আমরা বাছুর বলি, বাছুর বলেন না বাছি বলেন, অনেক এলাকায় এরা হাসি বলে, আমি এটাকে চিন্তা করে দেখেছি, এরা বলে হাসি, বাছুর কি বলে উটকে। আর আমার দেশে অনেক এলাকায় আঞ্চলিক ভাষা বলে বাছি, ওই যে বাছুর থেকে, হাসি আর বাসি। তো 5 বছরের উট হইতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না ছাড়া অন্য পশু কোরবানিতে জবাই করবে না তোমরা। আর মুসিন্নাস মানে কি, দাঁতা, সিন্নুন থেকে আসলে, সিন্নুন মানে দাঁত, আসনান বহু বচন হচ্ছে আসনান, তো দাঁতা ছাড়া করবে না। এবং দাঁতা ছাড়া করবে না, এই জন্য আহলে হাদিস ওলামারা বলছেন না, দাঁতাই হইতে হবে। 1 বছরও যদি পুরা হয়ে যায় খাসি বকরি আর দাঁত না হয় তাহলে চলবে না। 2 বছর পুরা হয়েছে গরু কিন্তু দাঁতে নেই, তাহলে মানে দাঁতে মানে কমপক্ষে দাঁত পড়তে হবে। দাঁত পড়া মানে দাঁত হয়ে গেছে, সেই করে দাঁত যদি ভেঙে যায় সামনে দুটো, তাহলে তার মানে দাঁত হয়ে গেছে। কিন্তু কখনো কখনো হয় না 1 বছরে। নিজের বাড়ির পোষা তার নিশ্চিত, কেনার উপরে বিশ্বাস করা যাবে না, কারণ কোরবানির হাটে কোরবানির মৌসুমে দাম বেশি পাবে, সেই জন্য বেছে নেওয়ালা এসে কোনো রকম বিক্রি করে দিতে পারি না। ভাই আমার বাড়ির পোষা 1 বছর হয়ে গেছে, মৃত্যু, অনেক ধোঁকাবাজ আছে। সুতরাং কেনা পশু, দাতা যাদের শর্ত আছে তাদের কাছে কেনা পশু 1 বছর বললে চলবে না, যতক্ষণ তো দাঁত না দেখে নেবেন। কিন্তু বাড়ির পোষা যদি হয়, বাড়ির পোষা 1 বছর, গত কোরবানির আগে এটা আমার বাড়িতে জন্মেছে আর ভালো করে জানি, আর তারপরে
এটা কোরবানি দিছে 1 বছর হয়ে গেছে, তাহলে জায়েজ। গরুর ক্ষেত্রে 2 বছর হয়ে গেছে, জায়েজ। জি, আল্লাহ তাআলা আলাম। কোরবানির সময় শুরু হয় কখন, এ বিষয়ে কথা প্রসঙ্গে আগে বলে ফেলেছি। হাদিসটি সহিহ মুসলিমেরই ছিল। হ্যাঁ, হাদিসটি শেষ করা হয়নি। দাঁতা ছাড়া তোমরা জবাই করবে না। আর অধিকাংশ ওলামারা দাঁতা কেন বলছেন না, বলছেন মুসিন্না দাঁত সাধারণত 1 বছরে ছাগলের হয়ে যায়, 2 বছরে গরুর হয়ে যায়, 5 বছরে ওটের হয়ে যায়, সেই জন্য আমরা বয়সটাকেই ধরেছি। জি হ্যাঁ, ইল্লাই আসর আলেক, কিন্তু তোমাদের জন্য কঠিন হয়ে যায়, কোরবানি পাচ্ছে না, এরকম দাঁতা কোরবানি পাচ্ছে না, বা 1 বছর কোরবানি পাচ্ছে না, 2 বছর গরু পাচ্ছে না, কিন্তু একটা কি পেয়ে গেছে, মেষ বা ভেড়া ভেড়ি 6 মাসের পেয়ে গেছে, 6 মাসের পেয়ে গেছে, যেটাকে জাজা বলা হয়। ফাতাযবাহু জাযআতাম মিনাদ দান, যদি ভেড়া ভেড়ির জাজা হয়, মানে 6 মাসের হয়ে যায়, তাহলে জবাই করতে পারবে। সহিহ মুসলিমের হাদিস। ঈদের সালাতের পরে এখন যে আলোচনা করছিলাম সেটা বা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে জবাইয়ের সময় কখন শুরু হয়। ফজর পরে জবাই চলবে না, গ্রামে হোক আর শহরে হোক, গ্রামে হোক আর শহরে। হানাফি মযহাবি গ্রাম অঞ্চলে যেহেতু ঈদ নেই, সেই জন্য ফজর পরে জবাই করলেই চলবে। বরং এই ক্ষেত্রে একটা হিল্লা আছে, শুধু বিয়ে শাদীর হিল্লা নাই, ওদের মযহাবে আবার কোরবানিরও হিল্লা আছে। ঢাকা শহরের লোক গ্রাম অঞ্চলে পল্লী গ্রামে পশু পাঠিয়ে দিয়ে ওখান দিয়ে ফজর পরে জবাই করে নিয়ে এসে সকালে সকালে যদি গোস্ত খেয়ে নেয়, জায়েজ। এসব হিল্লা, ইসলামে হিল্লার কোনো অবকাশ নেই। যে হিল্লা হচ্ছে শয়তানি কথা। তো ঈদের পর জবাই করতে হবে। ঈদ যখন হয়ে গেছে আপনার এলাকায়, তখন জবাই করবেন। আনাস বিন মালিক বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ বলেছেন, মান যাবাহ ক্বাবলা সালাতি, কেউ যদি ঈদের সালাতের আগে জবাই করে ফেলে, ফাইন্না বা যাবাহ লিনাফসিহি, তাহলে সে নিজের জন্য জবাই করেছে, গোশত খাওয়ার জন্য। ওমান যাবাহ বাদা সালাত, কেউ যদি ঈদের পরে জবাই করে, ফাকাত তাম্মা নুসুকু, তার কুরবানি সম্পূর্ণ হয়েছে। ওয়া আসাবা সুন্নাতুল মুসলিমিন, মুসলিমদের আদর্শ সে পেয়েছে। সহিহ বুখারী 5120 নম্বর হাদিস। কোরবানি জবাইয়ের ক্ষেত্রে আরেকটি মাসলা বলেছেন যে কোরবানি নিজের হাতে জবাই করা উত্তম, যদি কোরবানি জবাই করতে সক্ষম হয়, কোরবানি জবাই করতে, কিন্তু যদি ভয় পায়। এমনও লোক আছে কোরবানি জবাই করা তোর ক্ষমতা নেই, কোরবানি জবাই করা দেখে, যদি রক্ত দেখে ওখানে ফিট লেগে পড়ে যাবে, বেহুশ হয়ে পড়ে যাবে। আছে এরকম লোক না? নেই, দাম্মামেও আছে, বলবো না কি আছে, চিনে নেবেন না হলে আপনারা। রক্ত দেখে যেতে বেহুশ ওখানে পড়ে গেছে, দাদা ভাই। ও কয়েক ভাই ওই রকম, তো এক ভাই পড়েছে, দেখা দেখে ও পড়ে গেছে, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হেফাজত করে। তো যারা কোরবানির গোশত বা কোরবানির রক্ত দেখতে পারে না, সে জিহাদ ফি সাবিলিল্লাহর কি স্বপ্ন দেখবে? ও তো স্বপ্নও দেখবে না ওইটা, মানে আল্লাহ না করে এরকম স্বপ্ন দেখি না, স্বপ্নে বেহুশ থেকেই যাব, আর ঘুম ভাঙবে না, ঠিক না? জি হ্যাঁ। তো নিজের হাতে কোরবানি জবাই করা, এরও একটা ফায়দা আছে, হিম্মত বাড়বে, সাহস বাড়বে। কেউ গরু জবাই করেছেন? মাশাআল্লাহ, অনেক মুজাহিদ আছে। মানে গরুটা করেছেন, উট করেছেন? না, উট করেন, ঠিক। তো কোরবানি নিজের হাতে জবাই করা উত্তম, যদি জবাই ভালো করতে পারে। যদি না জবাই করতে পারে, তাহলে কমপক্ষে সামনে দাঁড়িয়ে থেকে দেখবে। আরেকটি মশলা দেখা এখানে বলি, মহিলার নামে কোরবানি হচ্ছে, মহিলার নামে, এটা আবার অনেকে ভুল ধরে যে আল্লাহর নামে কোরবানি, মহিলার নামে, মহিলার পক্ষ থেকে। তাহলে সূক্ষ্ম ভাষা হচ্ছে, কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওর নাম মানে এই যেন নেকিটা পায়, এই উদ্দেশ্যে। তাহলে এই নয় যে মহিলার নামে বললে শিরক হয়ে গেল, অমুকের নামে কোরবানি শিরক হয়ে গেল। এই ফতোয়া কিন্তু সোশ্যাল মিডিয়া খুব পাবেন, এই যে শুরু হবে এই সময়, এই এত শিরকি কথা, জাহেল বুঝেই না যে শিরক আর তাওহীদ এগুলো ইবাদত না হয়, ইবাদত নয়। সবার সম্পর্ক কিসের সাথে? নিয়তের সাথে, নিয়তের সাথে। জি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। জি। তো কথা হচ্ছে যে কোরবানি যদি মহিলার পক্ষ থেকে হয়, আর মহিলাই হচ্ছে আসল অভিভাবক বা মালিক কোরবানি, এটা কোরবানি আমার পক্ষ থেকে হচ্ছে। আর যদি বলে যেন আমি জবাই করব, তো দিবেন না জবাই করতে? হ্যাঁ, হানাফি মাযহাবে মহিলাদের জবাই করা হচ্ছে মাকরুহ, সেটা রাখেন মাকরুহ, কিন্তু শরীয়তে জায়েজ। এমন কোনো দলিল নেই যে মহিলাকে বারণ করবেন, এই তুই জবাই করতে পারবি না, যদি সাহস থাকে, হিম্মত থাকে। জি।
জবাই না করতে পারে পর্দার আড়াল থেকে, না হয় বোরকা পরে সে দেখবে যে আমার কোরবানি জবাই হচ্ছে, এটাও সুন্নাত, এটাও সুন্নাত। তো এই মর্মে হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছেন, আর বলেছেন যে তারপরে যার পক্ষ থেকে হবে তার কথা বলবে আল্লাহুম্মা হাযা আন ফুলানি, এটার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অথবা অমুকের পক্ষ থেকে। এটা হচ্ছে রাসূলুল্লাহ জবাই করে কি বলছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার হাযা আন্নি, এটি আমার পক্ষ থেকে, ও আম্মাল্লাম ইউদাহি মিন উম্মতি, আর আমার উম্মতের যারা কোরবানি করতে পারলো না তাদের পক্ষ থেকে, সারা দুনিয়ার, বুঝলেন? জি হ্যাঁ। তো কোরবানির শরীকের বিষয়টি সামনে আসছে, তখন বলবে বিষয়টি ভেঙে। এখানে এতটুকু জেনে রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানি করলেন, কত লোকের পক্ষ থেকে করলেন? 2-4-10 জন? অসংখ্য লোক হইতে পারে। আমার উম্মতের যারা অভাবের কারণে কোরবানি করতে পারলো না, সবার পক্ষ থেকে আমার এই কোরবানি, হাজার হাজার লক্ষ লক্ষ লোকও সামিল হইতে পারে তাতে, ঠিক কিনা? এতটা মশলা কমপক্ষে জেনে রাখেন যে একটা কোরবানিতে লক্ষ লক্ষ লোককে সওয়াবে শরীক করতে পারি, সওয়াবে শরীক করতে পারি, জীবিত মৃত, এটাই হচ্ছে উত্তম। কিন্তু আমাদের সমাজে, বিশেষ করে হানাফি সমাজে, শুধু মরার নামে কোরবানি, এই কোরবানি আমার বাপের নামে, এই কোরবানি আমার মায়ের নামে, সব মারা গেছে, এটা আমার দাদার নামে, দাদির নামে, এই বছর বাপের নামে দিলাম, আগামী বছর মায়ের নামে, তো এই নামে, এগুলো সুন্নাতের খেলাফ কাজ। কোরবানি হচ্ছে জীবিত মৃত সবাইকে সামিল করবেন, আর নিজে, এটি আমার পক্ষ থেকে, আমার বাপ মা আত্মীয় স্বজন, হ্যাঁ যারা জীবিত আছে আর মারা গেছে সবার পক্ষ থেকে। একটা কোরবানি একজন এবং তার পরিবারের পক্ষ থেকে হবে, আর তারপরে তার মৃত আত্মীয় স্বজন সবাইকে সে নিয়ত করতে পারে যে আমি নেকিতে শরীক করলাম। কিসে শরীক করলাম? নেকিতে শরীক করলাম, ভাগে শরীক করলাম নাই, ভাগে শরীক করলাম, এটা নেকিতে শরীক করলাম। তো সময় শেষ হয়ে গেছে প্রায়, তো আমি তাড়াতাড়ি তাহলে শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন। আবু দাউদ, তিরমিজির হাদিস আল্লামা আলবানী সহিহ বলেছেন। কুরবানির গোশত বিতরণ, কুরবানির গোশত বিতরণ কিভাবে করবেন? যা আয়াত থেকে জানতে পেরেছেন, নিজে খাবেন আর অন্যদেরকে খাওয়াবেন। অন্যদের যাদের খাওয়াবেন তারা দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে সচ্ছল লোকেরা, যাদেরকে হাদিয়া তোহফা গিফট দিয়ে খাওয়ানো, আত্মীয় স্বজন অথবা অনাত্মীয় যে বন্ধু বান্ধব। আর একটা হচ্ছে অসচ্ছল অভাবী। তাহলে তিন রকম হয়ে গেল। তো এইখান থেকে কিছু ওলামারা নিয়েছেন, সালাফদের এটা কেউ কারো আমল রয়েছে, সাহাবায়ে কেরাম বা তাবেইন এই জামানায় কিছু আমল রয়েছে যে 3 ভাগ করা, কিন্তু 3 ভাগ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নয়। কেউ যদি বলে 3 ভাগ সমান সমান করতে হবে, এটি সুন্নত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয় এটি। তবে কেউ যদি করে যে আমি 1 ভাগ খাবো, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াবো, আর পাড়া প্রতিবেশী যারা সচ্ছল তাদেরকে খাওয়াবো, আর আর ভাগ গরিব মিসকিনকে খাওয়াবো, তবে এতে কম বেশি যে কোনো রকমটা জায়েজ, কম বেশি যে কোনো রকম জায়েজ। যে কোনো রকম জায়েজ মানে কি? বেশিটাই নিজে খেলো কারণ প্রয়োজন আছে, হ্যাঁ, অথবা বেশিটাই গরিবদেরকে খাইয়ে দিল, অসব বেশিটাই সচ্ছল আত্মীয় স্বজন, বিশাল বংশ, বিশাল আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, তাদের খাইয়ে দিল। গরিব কম আছে একেবারে, তবে গরিব যদি বেশি থাকে আগে ওদের খোঁজ নিতে হবে। এটা সবসময় যেন মনে রাখে, আমাদের মনে থাকে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, এখন কোরবানির ভাগার বিষয়টি, আর এটা দিয়ে শেষ করি। প্রায় 10টির মতো আমাদের পয়েন্ট হয়ে গেছে। কোরবানির ভাগ, কোরবানিতে ভাগ জায়েজ আছে কি না? ভাগ জায়েজ আছে কি না? জায়েজ। কোরবানির ভাগটা 2 ভাগে বিভক্ত, এই কথাটি বলবো, যেটা এর আগে কোনদিন আলোচনা করিনি। জি, কোরবানির ভাগটা হচ্ছে 2 রকম। একটা হচ্ছে মালিকানার ভাগ, আর একটা হচ্ছে সওয়াব নেকির ভাগ। মালিকানার ভাগ হচ্ছে একটা গরুতে 7 জন, 7 জনের বেশি নয়। এখন 7 জন এবং তাদের পরিবার, এটা একটি মত। আর একটা দল বলছেন না না না, ভাগ হলে তখন আর একজন আর তার পরিবার হবে না। কিন্তু শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে একটা ভাগ সমান একটা ছাগল বা ভেড়া ভেড়ি। আর একটা ছাগল সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে যে একটি ছাগল নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় সাহাবায়ে কেরামের আমলে একজন এবং তার পরিবারের পক্ষ থেকে কি হইতো? যথেষ্ট হইতো।
তাহলে তারই যখন বিকল্প, সুতরাং শাইখুল বাজ রাহিমাহুল্লাহর ফতোয়াকে আমি প্রাধান্য দিই এবং সেই ফতোয়া দিই যে একটা ভাগ উটের হোক অথবা গরুর হোক একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। মালিকানার ক্ষেত্রে ভাগ হবে 7 ভাগ, 7 ভাগ কিসে? গরুতে অথবা উটে 7 ভাগ হবে মালিকানার ক্ষেত্রে। কিন্তু সবের ক্ষেত্রে হাজার হাজার লক্ষ লক্ষকে ভাগ দেওয়া যেতে পারে। অর্থাৎ একটা হচ্ছে নেকিতে ভাগ দেওয়া আর একটা হচ্ছে মালিকানায় ভাগ দেওয়া। মালিকানা হিসাবে মাত্র 7 জন ভাগ নিতে পারবেন, তার বেশি হইতে পারে। 7 জন যখন জায়েজ, কমটা জায়েজ কি না? কম জায়েজ। কিন্তু একদল চরমপন্থী আবার আমাদের সমাজে আছে, সেই আকিদার নাম দিয়ে প্রত্যেক ক্ষেত্রে বলছে একবার স্পষ্ট দলিল দিতে হবে। তো ওরা তো এই কথা যদি বলে তো ওরা এক পাও চলতে পারবে না। মেলা ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে স্পষ্ট দলিল না, কিন্তু অস্পষ্ট দলিল আছে। হ্যাঁ, এই জন্য দলিলকে কয়েক ভাগে ফোকাহারা ভাগ করেছেন যারা উসুলে ফিকহের আলোচনা করে। উসুলে ফিকহের জ্ঞানটা আমাদের সমাজে কম এক শ্রেণী আলেমদের, যার ফলে জাহিরিদের মতো ফতোয়া। 7 ভাগ প্রমাণ আছে, কিন্তু 6 ভাগ কোথায়, 5 ভাগ কোথায়, 3 ভাগ কোথায়, সুতরাং জায়েজ না, জাহিরি একবারে না। যখন বেশি ভাগ করা জায়েজ, তো কম করা আরও বেশি ভালো করে জায়েজ, কারণ তো বেশি দিল। আর জি হ্যাঁ, জোড় হোক অথবা বেশি হোক। একটা গরু নিলেন আর মাত্র 3 জন হইলো, আর পাচ্ছেন না, তো বলছে এই বছর কুরবানি হইল না। এই জাহিরিদের ফতোয়াতে এটাই করতে হবে না, এবছর কুরবানি হলো না, কারণ 7 জন জুড়েতে পারলাম না। এইরকম ইসলামের বিধান থাকে, জাহিলদের কথা এটা। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো এই কথাটি মনে রাখবেন যে নেকিতে ভাগ দেওয়ার ক্ষেত্রে একটা কোরবানি করলেন আপনি, আল্লাহ আমার পরিবারের পক্ষ থেকে, আর আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে, আমার বাপ দাদা নানা নানি, সবাইকে তুমি নেকি দিও। নেকিতে হাজার হাজার লোক সামিল করেন। হ্যাঁ, কিন্তু পরিবারের ক্ষেত্রে আপনারা 5টা ভাই আছেন, বলে যে এই একটা কোরবানি আমার 5টা ভাইয়ের পক্ষ থেকে। না না না, মালিকানার ক্ষেত্রে একজন এবং তার পরিপক্ষ থেকে। হ্যাঁ, ভাইরা যদি নাবালক থাকার আপনার অধীন না থাকে সেটা আলাদা কথা, কিন্তু ভাইরা যখন ভিন্ন ভিন্ন হয়ে গেছে অন্য সংসারে, তখন 5টা পরিবার তারা, সুতরাং তাদের পক্ষ থেকে সে কোরবানি হবে না। কোরবানি যারা করবেন শেষ মাসলা, তারা কোরবানি কি করবেন? এই 10টা দিন চাঁদ ওঠার পর থেকে শুরু করে চুল, নখ, হ্যাঁ, মোচ যেগুলো কাটার সেগুলি কাটবেন না কোরবানি করা পর্যন্ত। কোরবানি করার পরে কাটবেন। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস রয়েছে, ইজা দাখালাল আশরু, যখন এই জিলহজ মাসে 10 দিন শুরু হবে, ওয়ারাদ আহাদুম ইউদাহি, কেউ যদি কোরবানি করতে চায়, ফালিয়ুমসিকান শারি ওয়াজফারি, তাহলে চুল, নখ এগুলি যেন না কাটে। দাড়ি কাটবে না? কাটবে না? হ্যাঁ, দাড়ি, হ্যাঁ দাড়ি সারা বছরে অন্য সময়, মানে ঈদের দিন চলবে আবার, কারণ সওয়াবের দিনটা নাকি। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যারা দাঁড়িয়ে রাখতে পারেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে এবং তৌফিক দান করুক। ঈমান মজবুত করে দেখান, মানুষকে ভয় করিয়েন, আল্লাহকে ভয় করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।